হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দেখো, আমি সেদিন মধ্যমগ্রাম ইস্কন মন্দিরে চলে গেছিলাম, আমি আর আমার ভাইপো। দেখো, সোনা আর আমি এসেছি ইস্কন মন্দিরে। আমাদের সোনা কিন্তু খুব ভালোবাসে গোপালকে, রাধা গোবিন্দকে খুব ভালোবাসে। তাই বললো, মনি চলো। আমিও বললাম চল, দেখে আসি ইস্কন মন্দিরটা, একটু ঘুরে আসি। বাইরে দেখো, এখানে কল আছে, কলে পা ধুয়ে তারপরে উপরে মন্দিরটা। আস্তে আস্তে দেখো আমরা মন্দিরে চলে গেলাম। মন্দিরে উঠেই দেখো, এই যে উপরেই দেখো রয়েছে রাধা গোবিন্দ। কি সুন্দর দেখো, রাধা গোবিন্দকে দেখতে কি ভালো লাগছে। সারা দেয়ালটায় খুব সুন্দর কাজ করা। এখন এই টাইমটা মন্দিরটা বন্ধ থাকে, কিন্তু আমাদের জন্য একটু খুলে দিয়েছিল, কারণ আমরা টাইমটা তো জানতাম না। তারপর ওরা লাইট চালিয়ে দিল। তারপরে দেখো এই মন্দিরটা আমরা ভালো করে ছবি তুলছিলাম। কি সুন্দর লাগছে, মন ভরে একটু দেখে নাও তোমরা। কি সুন্দর লাগে, চারিপাশে দেয়ালটা দেখো নানান রকম কারুকার্য করা ছিল। আমি একটু সোনা তুলে দিচ্ছিল, আমি বললাম দে আমি একটু ভিডিও করি। একটু অন্ধকার ছিল, কারণ মন্দির এটা খোলার সময় না, দেয়ালে নানান রকম ছবি দেওয়া ছিল। সোনা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে আমাদেরকে ওখান থেকে প্রসাদ দিল, আমরা দুজনে মিলে বসে কিছুক্ষণ প্রসাদ খেয়ে একটু বসলাম। আমি একটু নমস্কার করলাম রাধা গোবিন্দকে। নমস্কার করে তারপরে একজন ছিল, তার সাথে একটু কথা বলছিলাম, উনি টাইমিংটা বলছিল। তারপর আমরা আস্তে আস্তে নেমে আসলাম। সোনা আমার ব্যাগটা নিয়ে আগে নেমে গেছে। নিচেও দেখো কত দেয়ালের মধ্যে কত ফটো